ইন্দোনেশিয়ায় একটি গ্রাম আছে যেখানে প্রতি বছর পাখিদের একটি প্রতিযোগিতা হয় আর এটা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্রামের সকল পরিবার তাদের নিজস্ব শিকার করা পাখি নিয়ে। কিন্তু এই পাখি সংগ্রহ করার জন্য তাদের যেতে হয় গভীর এক ভয়ানক জঙ্গলে আর বাজাতে হয় এক ভয়ানক শীষ। তাদের গ্রামে প্রচলিত আছে যে যদি কেউ সন্ধ্যার সময় শীষ বাজায় তাহলে তার সাথে ঘটে ভয়ঙ্কর ঘটনা। আর এই গ্রামে একজন সেই শীষ বাজানোর ফলে তার সাথে কি কি ঘটে আজকে আমরা সেটাই দেখব। এই লোকটার নাম হচ্ছে পেতে। সে জঙ্গলে আসে পাখি শিকার করার জন্য। অনেক খোঁজাখুঁজির পর সে একটা সাদা রঙের পাখি খুঁজে পায়। সে পাখিটি পেয়ে অনেক খুশি। সে পাখিটি পেয়ে তার বউকে কল করে, বলে যে আমি অবশেষে সেই পাখিটি খুঁজে পেয়েছি, তুমি তাড়াতাড়ি বাসায় সেই খাঁচাটি রেডি করো। এটা বলেই সে ফোনটি কেটে দেয়। ফোন কাটার সঙ্গে সঙ্গেই পেছনে কেউ শীষ বাজানোর শব্দ। এটা কি করে সম্ভব? এখানে তো সে ছাড়া আর কেউ নেই। বিষয়টা সে ততটা গুরুত্ব না দিয়ে আবার সামনে এগোতে শুরু করে, কিন্তু একটা অদৃশ্য শক্তি মুহূর্তেই তাকে পেছন দিকে টানতে শুরু করে দেয়। সে চিৎকার করে থাকে বাঁচানোর জন্য, কিন্তু তারপরেও তাকে পেছন থেকে টানতেই থাকে। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় আর সে কোনো কিছু না ভেবে উঠে দাঁড়াতে চেষ্টা করে আর এক অদৃশ্য শক্তি তাকে জঙ্গলের ভিতরে উড়িয়ে নিয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি তিনজন ছোট ছেলে সাইকেল নিয়ে কোথায় জানি যাচ্ছে ঘুড়ি নিয়ে। তো একজনের ঘুড়ি উড়িয়ে যাচ্ছে সেই ভয়ঙ্কর জঙ্গলের দিকে। আমাদের ঘটনার মূল চরিত্র হচ্ছে ইপুং আর এর নাম হচ্ছে ডিডিট। সেখানে তারা জঙ্গলের ভিতরে ঢুকে ঘুড়ি আনতে যাচ্ছিল, কিন্তু তাদের আরেক বন্ধু তাদেরকে মানা করে দেয়। সে বলে, তুমি জানো না এটা ভুতুড়ে জঙ্গল, আর আমাদের দাদারা সবাই আমাদেরকে এখানে আসতে মানা করেছে, আর এখন সন্ধ্যাও হয়ে গেছে। সেদিনও একজন এখানে ভয়ানক কিছু দেখেছে, আমাদের উচিত এখানে না যাওয়া। কিন্তু ইপুং তার কথা শুনতেছিলই না। তার ঘড়িটাই লাগবে। কিন্তু তার বন্ধু এই জঙ্গলের উপর এতটাই ভয় মনে রেখেছিল যে তার ঘড়িটা তাকে দিয়ে দেয় আর বলে, তুমি আমার ঘড়িটা নিয়ে নাও, কিন্তু তারপরেও এই জঙ্গলের ভিতরে যেও না। এরপরে আমরা দেখতে পাই ইপুং বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ফিরে এসে আমরা তার এক প্রতিবেশীকে দেখতে পাই যার নাম ডার্মো, যে কিনা একটি পাখি হাতে নিয়ে বসেছিল। সে জিজ্ঞাসা করে, দাদু তুমি কি করছো? তার দাদু তাকে জানায় যে কালকে প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। তখন আমরা দেখতে পাই ডার্মোর পাখিটা মারা গেছে। তখন ডার্মো তাকে বলে যে তুমি এখনো বাইরে কি করছো? সন্ধ্যা হয়ে আসছে, তুমি বাসায় যাও। তারপর ইপুং বাড়িতে চলে আসে। বাড়িতে সে তার দাদা আর তার দাদির সাথে থাকে। সে তার দাদাকে বলে, ডার্মো বলেছে কালকে নাকি প্রতিযোগিতা, কিন্তু তার শক্তিশালী পাখিটা তো মারা গিয়েছে। তখন তার দাদা বলে, তাহলে তো এবার আমি জিতবো। সেখানে সে তার দাদার সাথে পাখিকে কিভাবে খাবার খাওয়ানো হয় সেটা শিখছিল। যেহেতু এটা গানের প্রতিযোগিতা, তাই আমরা দেখতে পাচ্ছিলাম যে ইপুং এর দাদা শীষ বাজিয়ে পাখিকে অনুসরণ করছিল। তা দেখে দেখে ইপুংও চেষ্টা করছিল, কিন্তু তারটা হচ্ছিল না। কিভাবে বাজায়? তখন তার দাদু বলে, দেখো এটার একটা ছন্দ আছে। তখন তাকে শিখিয়ে দেয় কিভাবে বাঁশিটা বাজাতে হয়। আর তখনই সেখানে তার দাদি চলে আসে। তার দাদি এসব দেখে তাকে বকা দেয় যে সন্ধ্যা হয়ে আসছে, এখন শীষ বাজানো উচিত নয়। ইপুং তখন তার দাদির সাথে কথা কাটাকাটি করছিল, নাতিরা যা করে আর কি। তখন তার দাদি তার দাদাকে বলে, একদম তোমার নাতি তোমার মতোই হয়েছে। কিন্তু আমরা দেখছিলাম ইপুং তার দাদির কথাই শোনে না। সে আবার বাঁশি বাজাতে বাজাতে শুরু করে। তার দাদি তাকে আবার মানা করে দেয়। এরপরে আমরা পেতেকে দেখি, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যাকে এক অদৃশ্য শক্তি জঙ্গলে টেনে নিয়ে গিয়েছিল। তারপরেই তার এমন অবস্থা, সে কথা বলতেও পারে না, নড়তেও পারে না, খাইতেও পারে না, কিছু বলতেও পারে না। এটা তার স্ত্রী উইক। আমরা দেখতে পাই যে উইক তার স্বামীর জন্য ওষুধ বানিয়ে এনেছে, কিন্তু সে সেটাও ঠিকভাবে খেতে পারতেছে না। সন্ধ্যাবেলায় ডার্মো যখন তার ঘরে ছিল, তখন হঠাৎ করে তার ঘরে কেউ কড়া নাড়ে। সে যখন গিয়ে দরজা খুলে, তখন বাহিরে কেউ ছিল না। ঘর থেকে এক অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। সে ঘরে গিয়ে দেখে তার অনেকগুলো বন্দি পাখি, সেগুলো একটিও নেই। তখনই সেখানে লোডশেডিং শুরু হয়, আর সেখানে একটি ভয়ঙ্কর অভয়ব
তাকে মেরে ফেলে। আর এদিকে পেতে ভয়ে ছটফট করতে থাকে। ইপং এখনো মুখে বাঁশি বাজাচ্ছিল আর গেম খেলতেছিল। তখন তার দাদা তার কাছে যায় আর বলে, শুনো, সন্ধ্যার পর কখনোই বাঁশি বাজাবে না, এটা তোমার দাদি নিষেধ করেছে, আর দাদির কথা কখনোই অমান্য করবে না। তখন সে তার দাদাকে বলে, তুমি তো ঠিকই করো, তোমাকে কেন দাদি বকা দেয় না? তখন তার দাদা ধমক দিয়ে বলে, তুমি যদি এসব বন্ধ করো তাহলে আমি কালকে তোমাকে প্রতিযোগিতায় নিয়ে যাব। এটা শুনে ইপং অনেক খুশি হয়ে যায়। তখন তার দাদা তাকে একটা কাঠের বোতল দেয়, এটা দিয়ে বাঁশি বাজানো যায়। তার দাদা ছোটবেলায় এটা দিয়ে খেলা করতো। এটা পেয়ে সে আরো অনেক খুশি হয়ে যায়। তখনকার গ্রামে প্রচলন ছিল গ্রামে পাহারা দেওয়া। তো লালান যখন দারমোর বাসার পাশ দিয়ে যাচ্ছিল তখনই একটা লোক দৌড়ে এসে বলে, আমি দারমোকে ডাকতে আসছিলাম টহল দেওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখি সে নিথর অবস্থায় পড়ে আছে মেঝেতে। তারা তখন দৌড়ে দারমোর কাছে যায়। সকাল হতেই মাইকে আওয়াজ ওঠে, দারমো ইন্তেকাল করেছে। এরপরে আমরা পেতেকে দেখতে পাই পেতের স্ত্রী তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু পেতে কোনোভাবেই খাবার খেতে পারতেছে না, তার ভীষণ কষ্ট হচ্ছে। সন্ধ্যাবেলায় একটু ঘুমিয়েছিল ইপং। ঘুম থেকে উঠে সে তার দাদাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার দাদা নেই। চারিদিকে পাখির শব্দ, সবকিছুই নীরব। বাইরে কাপড় টাঙানো ছিল, সেগুলো সরিয়ে সে তার দাদাকে দেখতে পায়। দেখে তার দাদা নতুন একটা পাখি ধরেছে। সে কিছু বললে তার দাদা সেটার কোনো উত্তর দেয় না। তার দাদুর পেছন পেছন সেও আসে। তার দাদা বাথরুমে ঢুকলো, কিন্তু দেখতে পায় সেখানে তার দাদু নেই। সে তো অবাক হয়ে যায়, তাহলে কি সে ভুল দেখলো? পেছন থেকে শীষ বাজানোর আওয়াজ। সে দেখলো তার পিছন দিয়েই তার দাদু যাচ্ছে। যাওয়ার আগে সে বলে যায়, তোমার দাদিকে গিয়ে সাহায্য করো। তার দাদির কাছে গেলে তার দাদি বলে, এই কাপড়টা আলমারিতে গিয়ে রেখে আসো। সে তখন বলে, শুধুমাত্র এই কাজের জন্য তুমি আমাকে ডেকেছো? কাপড়গুলো আলমারিতে রেখে সে তার দাদির কাছে আসতেই দেখে তার দাদি সেখান থেকে উধাও। তখনই আমরা দেখতে পাই খাটের নিচ থেকে তার কেউ একজন পা ধরেছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর খাটের নিচে তাকাতে যায়। গিয়ে দেখে তার দাদি খাটের নিচে ভয়ে বসে কাতরাচ্ছে আর বলতেছে, এতক্ষণ তুমি যার সাথে ছিলে সে আমি না। এটা শুনে তার ভয় আরো দ্বিগুণ হয়ে যায়। সে তার দাদির সাথে তাড়াহুড়া করে খাটের নিচে চলে যায়। দেখতে পায় ঘরের ভিতর তার দাদির মতো কেউ একজন হাঁটাচলা করতেছে। সে খুব ভয় পাচ্ছিল। সেটা ধীরে ধীরে খাটের নিচের কাছে এসে দাঁড়ায়। তখনই সে যখন তার দাদির দিকে তাকায় তখনই এটা ঘটে। সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর তার ঘুম ভেঙে যায়। আমরা বুঝতে পারি যে এটাও তার একটা দুঃস্বপ্ন ছিল। এরপরে আমরা দেখতে পারি ইপং জঙ্গলের ভিতর দিয়ে কোথায় জানি যাচ্ছে। গিয়ে দেখে সেখানে সবাই কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। এখানে একজন ছেলে তাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দেয়। সে বুঝতে পারতেছিল না তার সাথে কি হচ্ছে। তখনই কবরে একটা লাশ ফেলানো হয় আর সে দেখতে পায় সেটা আর কেউ না, সেটা সেই। এটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায়। তাকে সবাই জীবন্ত কবর দিতে চাইছিল। এটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায়। তখন সে সেখানেও ভয়ঙ্কর অভয়বকে দেখতে পায়। এটা দেখে সে ঘুম থেকে উঠে পড়ে, অর্থাৎ এটাও তার একটা দুঃস্বপ্ন ছিল। সে হাত দিয়ে তার মুখের মধ্যে বাড়ি দিচ্ছিল। সে বুঝতে পারতেছিল না তার সাথে কি হচ্ছে। তখনই দরজাতে শব্দ হয়। সে তার দাদির কাছে গিয়ে বলে, তুমি আমার ঘরের দরজায় এত জোরে জোরে বাড়ি দিচ্ছিলে কেন? কিন্তু তার দাদি তাকে একটা ভয়াবহ উত্তর দেয়। তার দাদি বলে, আমি তো তোমাকে কখনো ডাকিনি, আমি এইমাত্র তোমার রুমে আসলাম। এটা শুনে সে তার দাদির কাছে তার স্বপ্নের সবগুলো কথা বলে। তখন তার দাদি বলে, বড়দের কথা না শুনলে তো এরকমটা হবেই। এখন থেকে রাতে আর বাঁশি বাজানো যাবে না। তখন সে তার দাদির কাছে গিয়ে বলে, দাদি, আমার খুব ভয় লাগে, আমি এখন থেকে আর এরকম কিছু করব না। আমি তোমার ভালো নাতি হয়ে থাকবো, তোমার সব কথা আমি শুনবো। তখন তার দাদি বলে, আচ্ছা ঠিক আছে, তোমার দাদা প্রতিযোগিতায় যাওয়ার জন্য রেডি হচ্ছে, তুমিও গোসল করে রেডি হয়ে চলে যাও। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তার কানে অদ্ভুত আওয়াজ আসতেছিল। তখনই আমরা পেতের বউকে দেখতে পাই, যে কিনা একটা ঘুঘু পাখির গলায় ছুরি ধরে বলতেছে, আমার স্বামীকে ফিরিয়ে দাও। এটা কিন্তু অদ্ভুত ছিল। আজকে এখানে শেষ করলাম। পরের পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।